শুভ সকাল বন্ধুরা, আবার চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে। বাড়িতে তো মনসা পুজো হলো, সব কিছু দেখালাম। আর এরপর বাড়িতে কি রান্নাবাড়ি হবে তাও তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমি এখন এসেছি আমবাগানে কুড়েতে, এখন বাগানে রয়েছি। আর সফল শিবানী ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ, বড়োদেরকে প্রণাম, ছোটো থেকে বুক ভরা ভালোবাসা। তোমরা ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন প্রেস করে দেবে। যারা যারা আমাদের নতুন ভিডিওতে আসবে, সারাদিনে যা কিছু করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা চলো, এখন বাগানে এখনও প্রচুর আম আছে, একটু দেখাই। আমঠাম পাড়া হচ্ছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপর বাড়িতে যাবো, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি করব না করব, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো। দেখো পুরো কুড়ে, এই যে কুড়ে বাগানে ল্যাংড়াম গাছে গোড়ায় এসছি, একটা পাকা আম পড়ে আছে, দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, গাছ পাকা। এটা মনে হয় পাখিতে খেয়েছিল। এই দেখো, এই দেখো পাখিতে খেয়েছে, কিন্তু হেভি সেন্ট। চারি জায়গায় বাগানে বাগান। আর চলো দেখাই, এখনো গাছে আম আছে, একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো, দেখো এখনও গাছে প্রচুর আম আছে। ওইদিকেও গাছে, এটা পুকুর পাড়, পুকুর পাড়ের সামনে গাছটায় আম ঝুলছে একদম বড় বড়। দেখো ওইখানে সব আম রয়েছে, এখনও প্রচুর আম, প্রচুর আম, চারি জায়গায় আম রয়েছে। এখনও চলবে আম পাড়া, একদম আষাঢ় মাস অবধি আম পাড়া হবে। এরপর আছে ফজলি আছে, দেখো একটা পুকুর ঘাট, ফজলি আছে, আম্রপালি আছে, তারপর হচ্ছে ম্যাড্রাজি আছে, পাতুরে আছে, মল্লিকা আছে, এইসব আম আছে, এগুলো পাড়া হবে। এখনও হিমসাগর পাচ্ছে, চলো হিমসাগর পেয়েছে, কুড়ের ওখানে রাখা আছে, গাছ পাকা একবার দেখাই। খালি বাগানে বাগান। এটা হচ্ছে পেয়ারা ফুলি আম গাছ, এটা এটা হচ্ছে বোম্বাই, এটা হচ্ছে হিমসাগর, ওইখানে সব হিমসাগর। ওই যে বড় আম গাছটা বাস পাশ রয়েছে, ওইটা হচ্ছে হিমসাগর। ওইদিকে হচ্ছে ল্যাংড়া। এই দেখো হিমসাগর পাড়া হয়েছে গাছের, সব ফোটা ফোটা লেগে আছে, ঠিক আছে। হিমসাগর আম কার কার ভালো লাগে অবশ্যই জানাও। এই দেখো, দেখেছ। এবার একটু বাগানের সময় দিয়ে এবার বাড়ির দিকে যাব, তারপর যা কিছু হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর মা মনসা ঠাকুর পুজো হয়েছে বাড়িতে, শ্বশুরবাড়িতে, ওটা ব্লগটা ছাড়বো, বা এডিট করেই হয়তো আগে ওইটা ছাড়বো, তারপর এটা পরে ছাড়বো, তোমরা দেখে নিও। তার আগেরও আমবাগানের ভিডিও দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও, জামাই ষষ্ঠীর ভিডিও, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কলা গাছটা নিয়ে যাচ্ছে, ওটা পুঁতবে এখন মাটিতে। চলো বন্ধুরা, এখানে তাল গাছ আছে, তাল গাছ আছে, তালের শ্বাস পেরেছে, কিন্তু এখানে পড়ে রয়েছে বাগানে, খাওয়ার কেউ নেই। আমাদের টাউনের দিকে হলে এখন বাজারে বিক্রি করলে আমরা কিনে খেতাম। চলো একবার দেখিয়ে দিই। আচ্ছা, তাল পাতা, ওই যে তাল গাছ, এখন পেয়ারা ফুলি, এই তাল পাতা কেটেছে ভোরবেলা 4টের সময়। আর দেখো তালের শ্বাস, এগুলো কেটে এখানে রেখে দিয়েছে, আরও ছিল, সব কেটে রেখে দিয়েছে। তালের শ্বাস রয়েছে। আমাদের টাউনের দিকে হলে এগুলো কেটে এখন বিক্রি হতো, কিন্তু এখন টাইম পাচ্ছে না আম বাগান বলে। দেখো কত সুন্দর বন্ধুরা, কত খারকোল রয়েছে, এগুলো এখন তুলে নেবো, এগুলো বাটা খেতে হেভি লাগে। আর দেখো ওল গাছ, এখন আমি বাড়ি যেতে পারিনি, আমবাগানেই রয়েছি কুড়েতে। এতক্ষণ শ্বশুর মশাই ছিল, আম টাম জাগ দেওয়া, মালগুলো গোছানো, সব গোছ গাছ করছিলাম, করতে করতে একটু বাগানের দিকে আসলাম, জঙ্গলের দিকে।
আর দেখো চারি জায়গায় জঙ্গল, আর এই দেখো জঙ্গল থেকে এই খারকোল পাতা, অনেকে বলে ঘ্যাটখোল, আমরা বলি খারকোল। এই খারকোল পাতা একটু তুললাম, আরও তুলছি। আর এগুলো বাটা খেতে বন্ধুরা দারুণ লাগে। আর আমাদের টাউনের দিকে বন্ধুরা বাজার থেকে কিনে নিতে হয়, 10 টাকা 20 টাকা করে বান্ডিল নেয়। আর তোমরা কে কে এই খারকোল খেতে ভালোবাসো বাটা, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখানে এখন বাগানের দিকে ওইখানে প্রচুর আছে। তারপর আর একটা কি যে ওল গাছ আছে, ওইগুলো রয়েছে, ওগুলো দেখি যদি পারি তুলবো। ওল ভাপা হেভি লাগে, ওলের ডাল ভাপা। বন্ধুরা এখান দিয়ে এবার একটু বাড়ির দিকে যাব, তারপর যতটা পারবো কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। আর এটা দেখো পোলট্রি ফার্ম, এই যে পোলট্রি ফার্ম, এখানে মুরগি ফুরগি রাখা হয়। মাত্র বাগান থেকে আমি বাড়িতে আসলাম। আর আজকে কি রান্না জানি, কি রান্না করছো? এই যে বললাম মনসা পুজো উপলক্ষে কি করবে? করেছি পাপড় ভাজা, বেগুনি, আলু ভাজা। এই যে বললে ফুলকপি আলু রসা করবে, মুগের ডাল, না তারপর কাঁকরোল ভাজা। কি বলে আর খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিটা। ও বন্ধুরা ওইসব কিছু করেনি, পুজো আচ্ছার পর সিম্পল খিচুড়ি করেছে। চলো একবার রান্না করে তোমাদের দেখিয়ে দিই। আর আমার মাসি শাশুড়ি এসছেন, মায়ের দিদি হন। কোথায় বাড়ি এলি? ও স্কুলে থাকে, ওই মানে গটু সুগন্ধা দিয়ে ওদিকে যেতে হয়, অবশ্য আমি চিনি না আমি। চলো একবার দেখিয়ে দিই এখানে। এটা মা যেহেতু উপোস করেছেন, উনি ওই যে শ্যামা চালের খিচুড়ি খাবে, সব রকম সবজি দিয়ে করা আছে। লাস্টে একটু ঘি দিয়ে দেবে, ও ঘি দিয়ে দিয়েছে। এই দেখো এখানে ঘি রাখা আছে, ঘি মশলা দিয়ে দেবে, দারুণ সুন্দর একটা স্মেল আসছে। আর আমাদের ওই যে খিচুড়ি করেছে হাঁড়িতে রয়েছে। আমার মেয়ে কি করছে? রান্নাঘরে কি করছে তুমি সোনামা? গ্লাস ওখানে আছে, ওখানে আছে, যাও ওইখানে সব আছে, দেখ না। যাই স্নান করে আসি, তারপর খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আর কি বলবো, রান্না আজকে সেরকম করেনি, করবে বলেছিল সব কিছু দিয়েই, একদম ডাইরেক্ট পুজো হয়েছে বলে নিরামিষ খিচুড়ি করে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, পুজোর সময় নিরামিষ খাওয়াই ভালো। চলো স্নান করে আসি, করে বন্ধুরা আবার বাগানে যাবো 4টের সময়। একটু আমটাম আমার গুছ গাছ করতে হবে শ্বশুর মশার সঙ্গে। চলো সীমা কি করছো রান্না করে? খিচুড়ি করেছো? এর মধ্যে ফুলকপি আলু ফলু সব দেওয়া আছে। আর কি পাপড় ভাজা? বেগুনি, পাপড় ভাজা আর আলু ভাজা। ও এই যে বেগুনি, আলু ভাজা আর পাপড় ভাজা বেটা। বললু তোর খাওয়া গেছে? হ্যাঁ। বাবা তুই খিচুড়ি খেয়েছিস? আরে জিও। আর আলু ভাজা, আর পাপড় ভাজা, খিচুড়ি আর ওই যে বেগুন ভাজা। বাহ বাহ, তাহলে বন্ধুরা এগুলোই এখন আমরা খাওয়া দাওয়া করবো পুজোর উপলক্ষে। আমাকে খাবার দিয়ে গেল, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখ আমার মিসেসও নিয়ে আসলো, ও বসছে এখন। আর পাপি আর খাওয়া গেছে? মনার খাওয়া গেছে? কোথায়? ও আচ্ছা 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 আচ্ছা, আমার বউ খেতে গেছে, বসে গেছে, এবার আমিও খাই। চলো মাত্র স্নান করে আসলাম, আর এত গরম লাগছে, পাখা চলছে কিন্তু একটু খালি গায়ে বসে গেলাম। কেউ আবার কিছু মনে করো না, আজ গেঞ্জি ফেঞ্জি গায়ে দিলি। আমার বউ খাচ্ছে, আর গুগলো আমার পিছনে শালার ছেলে খেলা মারছে, আমার মেয়ে বসে আছে এখানে, শালি শুয়ে আছে। দারুণ হয়েছে বন্ধুরা, পুজোর অ্যাকচুয়ালি ভোগের মতনই লাগছে, তাই না? ফুলকপি কই বন্ধুরা? ফুলকপি গলে গেছে, গা দিয়ে লঙ্কা দিচ্ছে। খিচুড়িতে শুকনো লঙ্কা ফোড়ন না দিলে ভালো লাগে? বেগুন ভাজা,
দারুণ দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি অসাধারণ। সারা ছেলে কি করছে দেখো। আর ভিতরে কিছু আছে নাকি আবার? ভিতরে আছে চানা আর পরোটা। চানা পরোটা মানে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, বিকালবেলা কী হচ্ছে তাও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে ভিডিওটা সঙ্গে দেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমবাগান থেকে বাড়িতে পুজো আচার সব কিছু, ভোগের প্রসাদ। বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট নিই, বিকালে আবার দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া শেষে এখন রেস্ট নিয়ে 4:30 বেজে গেছে। আর সীমা এখন বসে বসে নারকল ছাড়াচ্ছে। নারকল দিয়ে কী করবে গো? নারকেল দিয়ে কাবলি ছোলা ঘুগনি করব। ও, নারকলগুলো এখন ছোটো ছোটো করে টুকরো করে নেবে। আর ঘুগনি প্রেসারে সিদ্ধ দেওয়া হয়ে গেছে? ও, আস্তে আস্তে করো, বসিয়ে নাও মেঝেতে। আর দেখো প্রেসারে এটা কাবলি ছোলা মটর সিদ্ধ বসিয়েছে। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। বন্ধুরা এখন আমি ঘুগনি করতে চলে এসেছি। এই দেখো আলু আর হচ্ছে নারকেলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেবো, টমেটো দেবো, কষিয়ে মটরটা দিয়ে দেবো, লবণ দেবো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নিরামিষ হবে তাই তো? লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, ভালো করে কষাবো এটাকে। আলুগুলো ভাজতে ভাজতে সমস্ত আলু আর হচ্ছে নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি। আর বেশিক্ষণ সময় লাগবে না এই ঘুগনিটা করতে। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিই। মটর সিদ্ধ হয়ে গেছে প্রেসারে? এই দেখো এখানে মটর সেদ্ধ করা আছে, কাবলি ছোলা তাই তো? আমি টমেটোটা কেটে আনি তখন। আমি টমেটো দিয়ে এবার কাবলিগুলো ছেড়ে দিচ্ছি কড়ার মধ্যে। এটাকে ভালো করে মিক্স করে নেবো। লবণ দিতে বাকি আছে, লাস্টে সবার শেষে একটু লবণ দিয়ে দেবো, ব্যস্ত হয়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিক্স করছি, ভালো করে চানাটা বুঝছো, মিক্স করে পরে জল দেবো। মশলা কষিয়ে চলে এসেছি, জল দিয়ে যেমন মানুষ করছে আর দিদিমণি পড়াচ্ছে এখন। হ্যাঁ ভালো করে পড়ে নাও। পড়াশোনা করছি, তোমাদের ভালো লাগা পড়াশোনা তোমরাও করে নাও, একটা লাইক, সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা আই লাভ ইউ লিখে দাও। বন্ধুরা ও পড়াশোনা করছে, তোমরাও যদি পড়াশোনা করতে চাও করে নাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আই লাভ ইউ বলে দাও। কতদূর কষানো হলো,
মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখেছো কি সুন্দর মিশে গেছে, এরকম মিশে গেছে কি সুন্দর। আর ঘুগনিটা বেশি রিচ করবো না, রিচ খাবে না, একদম সাদা মাটা। দেখো রিচ হয়েছে বলো না। এবার আমি জল দিয়ে দেবো, প্রেসারে যে গরম জলটা ছিল ওইটা দিয়ে দেবো, আর কিছুটা জল দিয়ে দেবো। ব্যাস, আর জল দেবো না। একটু ফুটতে থাক। দারুণ কালার হয়েছে। এবার এটা ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ ফুটে যাচ্ছে ঘুগনিটা। এটা হতে থাকো, তারপর পরোটা করবে। হ্যাঁ, পরোটাটা পরে করবো গরম গরম। এটা ফুটে গেলে এর মধ্যে ঘুগনি মশলা দিয়ে দেবো আর গরম মশলা দেবো, বেশ কমপ্লিট হয়ে যাবে। ফুটতে থাক তখন। চলো ওটা বন্ধুরা ঢাকনা তুলে দিয়েছে, এখন টকবক করে ফুটছে। আর কি সুন্দর কাবলি ছোলার ঘুগনিটা, কালারটা দেখো। যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছে, লাল লাল কালার হয়ে গেছে। টকবক করে ফুটছে ঘুগনিটা। এখনো মুড়ি রেখেছে কিছুর জন্য। এটা একটু টিফিন করবে। দারুণ দারুণ। এবার আর 10 মিনিট হওয়ার পর নামিয়ে দেবে, তারপর মশলা দিয়ে দেবে, তাই তো? তাহলে বন্ধুরা চলো, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি পরোটা করার জন্য ভালো করে। যেমন অনেকটা মাখা হয়ে এসছে, আর টেস্ট হবে কমপ্লিট হয়ে যাবে। পরোটা করবে সবার জন্য পরোটা হালকা তেলে। দুই বোন মিলে রান্না করে কি হচ্ছে? এই তো পরোটা করছি, পরোটা ভাজছি এখন। ও বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি টকটক। ও, গোল পরোটা, তাই তো? এগুলো লেচি করা আছে। সবাই কি রাত্রিবেলা পরোটাই খাবে নাকি? আমরা সবাই পরোটাই খাবো, মা তো খাবে না, মায়ের তো আমরা খাবো সবাই। ও, তাহলে বন্ধুরা বাকি পরোটাগুলো আমরা বানিয়ে নিই, তাহলে তোমাদের সাথে আমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। এখন তুলতুলে পরোটা আছে, এই যে কাবলি ছোলার ঘুগনি নারকোল দিয়ে অল্প করে নিয়েছি, রাত্রি হয়ে গেছে। আর সকালবেলা বন্ধুরা এই যে শ্যামা চালের খিচুড়ি করেছিল, একটু খিচুড়ি নিয়ে এসছে। তাহলে এখন বন্ধুরা খাওয়া দাওয়া করি। পরোটাগুলো একদম সফট। বন্ধুরা চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই, রাত এখন 10টা বেজে গেছে। তাহলে আমরা খেয়ে নিই পরোটা আর গরম গরম চানা। আজকে বন্ধুরা গরমও পড়েছে, আজকে মনসা পুজো, গঙ্গা পুজো, আজকের দিনে দশহরার দিনে একটু বৃষ্টি হওয়া দরকার ছিল। সন্ধ্যেবেলা বন্ধুরা বৃষ্টি হালকা হয়েছিল। এত গরম বলে বন্ধুরা, আর বিকাল থেকে খাওয়া দাওয়ার পর গায়ে জামা দিইনি, এত গরম লাগছে, খালি গায়ে রয়েছে। ঘুগনিটা দারুণ হয়েছে, পরোটাগুলো নরম সফট। নারকেলের পরিমাণটা বেশি হয়ে গেছে। তাহলে বন্ধুরা রাত প্রায় অনেক হতে চললো, আমরা খাওয়া দাওয়া আস্তে আস্তে করতে থাকি।
তাহলে সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন। আমবাগানে যাওয়া, দুপুরে খাওয়া দাওয়া, সন্ধ্যেবেলার রাতের খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অন্য সময় আবার নতুন ব্লগে আপনাদের সামনে আসবো। ততক্ষণে বন্ধুরা আমরা রাখছি। শুভরাত্রি, টাটা, বাই বাই বন্ধুরা। টাটা করে দেবো না।